মারিয়াম আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগা হয়েছেন, পবিত্রতা অর্জনের গোসলের জন্য উনি এক জায়গায় পর্দা টানাইছেন, কাপড়। পবিত্রতা অর্জনের গোসল করবেন, হঠাৎ করে একজন সুদর্শন যুবক ওনার সামনে হাজির। উনি প্রচন্ড ভীত শঙ্কিত হয়ে গেছেন, কিন্তু ওই যুবকের চেহারার মধ্যে তাকওয়ার ছাপ। এই যুবককে দেখার সাথে সাথে তিনি আল্লাহর কাছে সাহায্য কামনা করে বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহ বিরু হও, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেছি। এইবার সাথে সাথে ওই সুদর্শন যুবক জবাব দিল, তুমি ভয় পাও না, আমি সাধারণ কোনো মানুষ নয়। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমাকে পাঠাইছেন তোমার রব তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য, তার নির্দেশে। মারিয়াম আলাইহিস সালাম বলেন, হায় হায়, তুমি কি বলো? কিভাবে আমার সন্তান হবে? কিভাবে আমার সন্তান হবে? লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, আমার সন্তান কিভাবে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। তিনি বলেন, আল্লাহ যেভাবে চায় সেভাবেই হবে, আর এটা তোমার রবের জন্য অতি 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 সহজ। তাফসীরের মধ্যে আসছে, এরপরে উনি গলার মধ্যে, বুকে এই জায়গায় ফু দিছে, আল্লাহর আদেশ। ঈসা আলাইহিস সালামের রূহ এখন ওনার গর্ভে, উনি এখন প্রেগন্যান্ট। স্বাভাবিকভাবে অতীতকাল থেকে নিজাম এইটা, যখন কোনো মেয়ে গর্ভবতী হয় তাকে ভালো মন্দ খাওয়াইতে বলে, বলে না, একটু ভালো খাওয়াইও। আধুনিক বিজ্ঞানও এটা বলে, ডাক্তাররাও বলে যে আপেল কমলা খাওয়াবেন, তাতে পুষ্টির কমতি থাকলে সেটার পূর্ণতা আসবে। মা যদি ভালো খাবার পায় তাহলে বাচ্চা পুষ্টি পাবে, এলে অসুস্থ হবে। এটা অতীত থেকেই নিয়ম। যখন কোনো মেয়ে সন্তান সম্ভবা হয় তাকে একটু ভালো খাওয়ানো হয়। তাফসীরের মধ্যে আসছে যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কুদরত এখানে দেখাইছেন যে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, উনি যে কোলে কইরা নিয়ে আসছেন ওনার সম্প্রদায়ের কাছে ভূমিষ্ঠ হবার পর, এর আগ পর্যন্ত কেউ বুঝতে পারে নাই যে ওনার গর্ভে সন্তান আছে। আল্লাহ তাআলা মানুষের চোখ থেকে এটাকে আড়াল করে রাখছে। সুবহানাল্লাহ। ওনার খালা জানতো না, কেউ জানতো না, যতক্ষণ না উনি ঈসা আলাইহিস সালামকে কোলে করে ওনার সম্প্রদায়ের কাছে না আনছে। এখন আল্লাহ তো কোনো অসুবিধা নাই, দেশ বিদেশে চিকিৎসা করাইছে, কোনো ফলাফল নাই। আমার জানা এক দম্পতির ঘটনা এইরকম, তারা 4টা দেশে ডাক্তার দেখাইছে। বাংলাদেশে স্বামী স্ত্রী সব চেক আপ করছে, ডাক্তাররা বলে আপনাদের দুজনের কোনো সমস্যা নাই, কিন্তু হয় না কেন আমরা জানি না। আমরা বলি আমরা জানি, আল্লাহ দেয় না, এই জন্য হয় না। ঠিক কিনা বলেন? উনি চিন্তা করছে বাংলাদেশের ডাক্তারদের তো অনেক সময় ভেজাল থাকে, সঠিক রিপোর্ট আসে না। ওই সময় ওনারা ইন্ডিয়ায় গেছে। ইন্ডিয়ায় যাওয়ার পরে এই টেস্টগুলো আবার করছে, দেখে রেজাল্ট এক, মানে বাংলাদেশেরটা ঠিক, এদেরটাও একই, যেহেতু দুইটাই মিলছে, টাকা পয়সা আছে। এরপরে সিঙ্গাপুর গেছে, ওই দেশে গিয়ে আবার টেস্ট করাইছে, ওই জায়গায়ও রেজাল্ট একরকম, 3 দেশেরটা মিলছে, টাকা পয়সা আছে। আরেক দেশে গেছে, 4 দেশে চিকিৎসা শেষ, বাচ্চা কাচ্চা হয় না। সর্বশেষ ওই মহিলা বলতেছে, দেখেন দেশ বিদেশে ডাক্তার তো কম দেখাইলাম না, দুনিয়ার ডাক্তার যেখানে ব্যর্থ, আল্লাহ যদি না চায় সারা দুনিয়ার ডাক্তার কিছু করতে পারবে না। এক কাজ করেন, টাকা পয়সা তো কম খরচ করলাম না, চলেন আমরা এই বছর দুইজনে হজে চলে যাই, আল্লাহর কাছে একটু চাই। আল্লাহ যদি চায় দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা থাকবে না, আল্লাহ যদি চায় দিবে, আল্লাহ যদি না দেয় দেওয়ার কারো ক্ষমতা নেই, চলেন আল্লাহর কাছে একটু চাওয়ার মতো চাই। স্বামী স্ত্রী দুইজনে মিলে চলে গেছে বাইতুল্লাহ হজে। দোয়া কবুলের কিছু জায়গা সময় আছে,
যেগুলো সারা পৃথিবীর মানুষ কেউ পায় না, শুধু পায় তারা যারা হজে যায় তারা। আরাফার দিবসে আরাফার ময়দানের দোয়া, আরাফার দিবসের দোয়া সবচাইতে উত্তম দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা। আরাফার দিবসের দোয়া সবচাইতে উত্তম দোয়া। ওই দিন আরাফার ময়দানে অবস্থান করে যারা দোয়া করতে পারে তাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই। স্বামী স্ত্রী সব জায়গায় দোয়া করছে, যে যে জায়গায় দোয়া কবুল হয় কাবার গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে রোনা জারি করেছে, আল্লাহ কোনো অসুবিধা নাই, দুনিয়ার কত ডাক্তার দেখাইলাম একটা সন্তান হয় না, আল্লাহ আপনি যদি চান কেউ ঠেকাইতে পারবে না, আপনি যদি না দেন দুনিয়ার কেউ দিতে পারবে না, আল্লাহ আপনার ঘরে আসছি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করেছে, যুগ পার হয়ে গেছে, অসুবিধা নাই, সন্তান হয় না, কিন্তু হজের সফরে আল্লাহর কাছে রোনাজারি করে পাশ করায় নিয়ে আসছে, বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা উভয়ের কোল জুড়ে চক্ষু শীতলকারী এক সন্তান দিয়ে দিয়েছে। তাহলে যদি কারো অবস্থা এমন হয় যে হচ্ছে না, হতাশ হওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আবার গ্রামের কিছু মানুষ আছে খুব দুষ্টু, কি বলবে, কয় দুনিয়ার সব কাজ কাম ডাক্তার ওষুধ দিয়া হয় না, কিছু ফকির কবিরাজও লাগে, কয় না, কয় অমুক দরবারে যাও, আপনার আশেপাশে তো বড় এক দরবার ছিল আছে, কয় অমুক দরবারে যাও, ওই জায়গায় এক ফকির আছে, ওনার কাছে যাও, যা চাই তাই হয়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, মাল যায় যার ইমান যায় তার। ও চিন্তা করে ওর সন্তান দরকার, ওই আশায় চলে গেল এক ভণ্ডর কাছে, যাওয়ার পরে কয় আমার তো এই 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 হয়েছে, সন্তান হয় না, কয় সব হবে, বাবারে খুশি কর। কি করতে হইব? কয় ওই যে সামনে ওরস মোবারক, বাবার নামে একটা গরু মানত কর। বলেন তো আল্লাহ ব্যতীত দুনিয়ার কারোর নামে মানত করার বৈধতা আছে? এই যে শিরকি কর্মকাণ্ড শুরু করাইল। এরপরে কি করে? এরপরে কত জায়গার ঘটনা এরকম, কয় 21 ঘাটের পানি আনবা, 21 গাছের গোলাপের কাটা আনবা, 21 গাছের গোলাপ পাপড়ি আনবা, কবরস্থান আর শ্মশানের মাটি আনবা, আমাবস্যার রাত্রে এইগুলা দিয়া পানির সাথে জাল দিয়া গোসল করিলে তোর পোলাপান হয়ে যাবে। কেউ যদি বিশ্বাস করে তাইলে ওই আয়াতের সরাসরি মুখালেফ কাজ হলো। আল্লাহ বলেন দেওয়া না দেওয়ার ক্ষমতা আমার হাতে। কেউ যদি বিশ্বাস করে এই ফকির কবিরাজ আর এগুলোর মাধ্যমে সন্তান হবে, আল্লাহ চাইলে হতে পারে, নাইলে হবে না, কিন্তু বিশ্বাসের কারণে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি চায় সব প্রতিবন্ধকতা দূর করে সন্তান দিতে পারেন কি পারেন না? যদি স্বামী স্ত্রী অসুস্থ হয়, স্ত্রী যদি বন্ধাও হয়, ওই বন্ধাত্ব দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মনে রাখবেন, কোরআনুল কারীমে অনেক ঘটনা আছে, ঘটনাগুলো আল্লাহ শুধু বর্ণনা করেছেন তা না, যেই ঘটনাগুলো আছে ওইগুলো আল্লাহ যদি চায় এই জামানায়ও ঘটাইতে পারে কি পারে না, এ বিশ্বাস আমাদের থাকতে হবে। জলিলুল কদর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, ওনার চুল দাড়ি সব পেকে গেছে, সাথে সাথে স্ত্রীও বন্ধা। স্বাভাবিক নিজাম, উনি নিশ্চিত ওনার কোনো সন্তান আর হবে না। উনি নিশ্চিত কেন? কারণ স্ত্রী বন্ধা, উনিও বৃদ্ধ হয়ে গেছে, স্বাভাবিক নিজাম বলে সন্তান হওয়া সম্ভব নয়। কিন্তু একটা ঘটনা ওনার দিলের অবস্থারে পরিবর্তন করে দিয়েছে। সংক্ষিপ্তভাবে বলতেছি, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন মায়ের গর্ভে, ওনার মা মানত করেছে, আল্লাহ আমার এই গর্ভের সন্তান আমি আপনার নামে মানত করলাম যে এ বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, আপনার ঘরের খেদমতে দিয়া দিব, আপনার নামে মানত করলাম।
মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান, উনি এক সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। উনি মারা যাওয়ার পরে ইমাম হলেন জাকারিয়া আলাইহিস সালাম, সম্পর্কে ওনার আপন খালু। মুফাসসিরিনে কেরাম বলেন মারিয়াম আলাইহিস সালামের মা এই জায়গায় কৌশলে আল্লাহর কাছে ছেলে চেয়েছে, কেননা ওই সময় বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য কোনো মেয়ে নেওয়া হতো না, নেওয়া হতো ছেলে। উনি মানত করছে কি, যে আল্লাহ আমার গর্ভের সন্তান আমি আপনার জন্য মানত করলাম, এর বিবাহ শাদী কিচ্ছু দিব না, এই সন্তান আপনার ঘরের খেদমত করবে। উনি উদ্দেশ্য করে বলে নাই ছেলে হলে দিব মেয়ে হলে নয়, এমন নয়, সরাসরি গর্ভের সন্তান। এখন ওনার সন্তান জন্ম নিল একজন মেয়ে। উনি আশা করছিল যেই মানত করছি আল্লাহ আমাকে ছেলেই দিবে, কিন্তু আল্লাহ দিছে কি মেয়ে। উনি কায় কি হইল এটা, এখন মানত তো করছে, মানত পূরণ করতে হবে। বাইতুল মুকাদ্দাসের ইমাম খালু, আগে ছিল বাবা। যারা বাইতুল মুকাদ্দাসের ওই সময়ের পরিচালনায় ছিলেন ওনারা পরামর্শ করলেন কি করা যায়, এটা তো হারাম না, তবে নেওয়া হয় না, কিন্তু ওনার তো মানত পূরণ করতে হবে। পরামর্শ হলো হ্যাঁ, মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের জন্য নেওয়া হবে। এই পরামর্শের পরে তার সেবা শুশ্রূষা, তার লালন পালনের দায়িত্ব কে নিবে? সবাই বলে আমি নিব, সবাই বলে আমি নিব। এখন মেয়ে তো একজন, দায়িত্ব তো সবাই হাতে দেওয়া যাবে না, দিতে হবে একজন। এবার হবে লটারি। লটারি আছে না, লটারি চিনেন? সব লটারি কি জায়েজ? মাঝে মধ্যে মাইকে কইরা লটারি বিক্রি করে না, 10 টাকার টিকিট কিনুন, 2 লাখ টাকার হোন্ডা জিতুন, আছে না নাই? হারাম। কি জোরে বলেন, আরো জোরে বলেন, কি হারাম। এগুলো থেকে বাঁচতে হবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। কিছু বিষয়ের লটারি জায়েজ আছে। এখন সবাই নিতে চায়, এবার লটারি যার নাম উঠবে তিনি মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব নেবেন। প্রথমবার নাম উঠছে খালু জাকারিয়া আলাইহিস সালাম, সবাইকে খালু তো, আবার দেন। আবার নাম উঠছে জাকারিয়া আলাইহিস সালাম, আর একবার দেন, তিনবার। তৃতীয়বারও নাম দিছে, উঠছে জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এমনটা চাইছেন, কারণ উনি খালার ঘরে থাকবেন, খালুর তত্ত্বাবধানে থাকবেন, নিরাপদ। এইবার উনি খালার তত্ত্বাবধানে বড় হইলেন। কিছুদিন পর উনি যখন বড় হইছে, মোটামুটি মসজিদের পাশে ওনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে। উনি ওই রুমে দিনের বেলায় ইবাদত বন্দেগী করেন একা একা, আর সন্ধ্যার আগেই খালার কাছে বাসায় চলে যান, রাতে খালার কাছে থাকেন। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগা হয়েছেন, পবিত্রতা অর্জনের গোসলের জন্য উনি এক জায়গায় পর্দা টানাইছেন, কাপড়। পবিত্রতা অর্জনের গোসল করবেন, হঠাৎ করে একজন সুদর্শন যুবক ওনার সামনে হাজির। উনি প্রচন্ড ভীত শঙ্কিত হয়ে গেছেন, কিন্তু ওই যুবকের চেহারার মধ্যে তাকওয়ার ছাপ। এই যুবককে দেখার সাথে সাথে তিনি আল্লাহর কাছে সাহায্য কামনা করে বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহ বিরু হও, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেছি। এইবার সাথে সাথে ওই সুদর্শন যুবক জবাব দিল, তুমি ভয় পাও না, আমি সাধারণ কোনো মানুষ নয়। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমাকে পাঠাইছেন তোমার রব তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য, তার নির্দেশে। মারিয়াম আলাইহিস সালাম বলেন, হায় হায়, তুমি কি বলো? কিভাবে আমার সন্তান হবে? কিভাবে আমার সন্তান হবে? লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, আমার সন্তান কিভাবে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। তিনি বলেন, আল্লাহ যেভাবে চায় সেভাবেই হবে, আর এটা তোমার রবের জন্য অতি 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 সহজ। তাফসীরের মধ্যে আসছে, এরপরে উনি
গলার মধ্যে, বুকে এই জায়গায় ফু দিছে। আল্লাহর আদেশ, ঈসা আলাইহিস সালামের রূহ এখন ওনার গর্ভে, উনি এখন প্রেগন্যান্ট। স্বাভাবিকভাবে অতীতকাল থেকে নিজাম এইটা, যখন কোনো মেয়ে গর্ভবতী হয় তাকে ভালো মন্দ খাওয়াইতে বলে, বলে না, একটু ভালো খাওয়াইও। আধুনিক বিজ্ঞানও এটা বলে, ডাক্তাররাও বলে যে আপেল কমলা খাওয়াবেন, তাতে পুষ্টির কমতি থাকলে সেটার পূর্ণতা আসবে। মা যদি ভালো খাবার পায় তাহলে বাচ্চা পুষ্টি পাবে, এলে অসুস্থ হবে। এটা অতীত থেকেই নিয়ম। যখন কোনো মেয়ে সন্তান সম্ভবা হয় তাকে একটু ভালো খাওয়ানো হয়। তাফসীরের মধ্যে আসছে যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কুদরত এখানে দেখাইছেন যে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, উনি যে কোলে কইরা নিয়ে আসছেন ওনার সম্প্রদায়ের কাছে ভূমিষ্ঠ হবার পর, এর আগ পর্যন্ত কেউ বুঝতে পারে নাই যে ওনার গর্ভে সন্তান আছে। আল্লাহ তাআলা মানুষের চোখ থেকে এটাকে আড়াল করে রাখছে। সুবহানাল্লাহ। ওনার খালা জানতো না, কেউ জানতো না, যতক্ষণ না উনি ঈসা আলাইহিস সালামকে কোলে করে ওনার সম্প্রদায়ের কাছে না আনছে। এখন আল্লাহ তো এটারে লুকায় রাখছে, কিন্তু স্বাভাবিক অতীতের নিজাম, গর্ভে সন্তান, ভালো খাবার দরকার, ফল ফ্রুটস দরকার, আনার বেদানার দানা দরকার, আপেল কমলা দরকার। এখন ওনারে খাওয়াবে কে? ওনার পেটে যে সন্তান, দুনিয়ার কেউ জানে? ঘুম আসছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর বলেন। দুনিয়ার কেউ জানে? কিন্তু জানে কে? এই জন্য আল্লাহ ভালো খাওয়ানোর জিম্মাদারি নিয়েছে। সুবহান। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে রুমের মধ্যে আইসা একটু খোঁজ খবর নিতেন কিছু লাগবে কিনা। উনি যখনই আসতেন তখনই দেখতেন মারিয়ামের সামনে হরেক রকমের তরুতাজা গাছ পাকা ফলমূল, অথচ এগুলা এখন গাছেও নাই, বাজারেও নাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের খাবার ফলমূল, অথচ ওগুলো বাজারেও নাই, গাছেও নাই, কেমন যেন মাত্র গাছ থেকে পেড়ে আনা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন তিনি, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পাইলা, কোথা থেকে আসলো তোমার জন্য এগুলো? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল যার পক্ষ থেকে এসেছে তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম নবী, নবীদের ঈমান আপগ্রেডের। ওনার কাছে এটা স্বাভাবিক বিষয় যে গাছে নাই, বাজারে নাই, আল্লাহ যদি বান্দাকে চায় সরাসরি খাওয়াইতে পারে কি পারে না? এ বিশ্বাস আমাদের সবার আছে না? আছে তো? এরপরেও যদি কারো ক্ষেত্রে এমন হয়, দেখা গেল গাছে নাই, বাজারে নাই, দুনিয়ায় নাই, কিন্তু একজনের কাছে ওই ফল একবারে তরুতাজা, আমরা জিজ্ঞাসা করলাম পাইছো কোথায়? বলবে আল্লাহ দিছে। আমরা লাঠি হাতে নিয়ে কমু আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তোরে দিল কেডা আগে ডাকা? জাকারিয়া আলাইহিস সালাম বলছে যে কে পাঠাইছে, কারণ ওনার ঈমান এইটা যে গাছে থাকা লাগবে না, বাজারে লাগবে না, আল্লাহ যদি চায় তার বান্দাকে সরাসরি আসমান থেকে দিতে পারে। এটা তো উনি দেখছে। এটা দেখার সাথে সাথে ওনার দিলের মধ্যে এক তামান্না আসছে। কিসের? উনি তো জানে যে ছেলে মেয়ে হবে না, আমি বুড়া স্ত্রী বন্ধা, হবেই না। কিন্তু যখন দেখছে অমৌসুমী গাছ পাকা তরুতাজা ফল আল্লাহ মারিয়ামরে খাওয়াইতেছে, আরে ওই আল্লাহ তো আমারে সন্তানও দিতে পারে। কিছু কিছু সময় আছে, দোয়া কবুল হওয়া অন্যতম শর্ত হলো একনিষ্ঠতা, মানে এটা হৃদয়ের সাথে কানেক্ট হবে আল্লাহর সাথে। ওই সময়টাতে জাকারিয়া আলাইহিস সালামের দিলের মধ্যে এক ঢেউ চলে আসছে, উনি দোয়া করছেন ওই জায়গাতে। জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দোয়া করেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, ও রব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা,
ও রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। কেমন যেন জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, ও রব, আপনি তো মারিয়ামকে অমৌসুমী তরু তাজা পাকা ফল খাওয়াইতেছেন। ও মালিক, আপনি যদি চান আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, তাতে কি আপনি সন্তান দিতে পারেন? এই বিশ্বাস তো ওনার দৃঢ়, এই জন্য উনি সরাসরি বলতেছে আমার একটা পবিত্র সন্তান দেন। দোয়া করে উনি নামাজে দাঁড়াইছেন। ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতা এসে ডাক দেয়, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। উনি তখন নামাজের মধ্যে বলে, তুমি দোয়া করছো, আল্লাহর কাছে পবিত্র সন্তান চেয়েছো, আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ পাঠিয়েছেন। শুনো, আল্লাহ তাআলা এক পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। শুধু তাই না, সন্তানের সুসংবাদ শুধু নয়, ওই সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে কোনো মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার বলছে হবে না, আপনি বন্ধা, হবে না। পুরুষের ব্যাপারে বলল আপনার স্পার্মের সমস্যা, শুক্রাণু নাই, হবে না। হতাশ হওয়া যাবে না। একনিষ্ঠতার সাথে যদি আল্লাহর কাছে চাই, সব প্রতিবন্ধকতা দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? তাহলে দুইটা বিষয় গেল। এক নাম্বার, আমি যদি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, সন্তানের দ্বারা যদি দুনিয়া আখিরাতে সম্মানিত হতে চাই, ওই রকম সন্তান যদি কামনা করি, এক নাম্বার দরকার হলো একজন নেককার মা। দুই নাম্বার, ওই সন্তানের জন্য বেশি 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 দোয়া। বাকি দুনিয়ায় আসার পরে কয়েকটা কাজ আছে, আমি 5-7 মিনিটের মধ্যে বইলা শেষ করে দেই। দুনিয়ায় আসার পরে কি দায়িত্ব? দুনিয়া আসার পরে সর্বপ্রথম কিছু হুকুক আছে সন্তানের, এই হকগুলো আদায় করা। যেমন দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। 7ম দিন আকিকা করা, মাথার চুলগুলো মুন্ডায়া চুলের ওজন পরিমাণ স্বর্ণ রূপা অথবা উভয়টার যে কোনো একটা সমপরিমাণ মূল্য সাদকা করে দেওয়া। এরপরে 7ম দিন সুন্দর একটা নাম রাখা। ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা দিয়ে। 7ম দিনই যদি পারা যায় আকিকা দিয়ে দেওয়া। না পারলে পরের সপ্তাহে, না পারলে 21তম দিন আকিকা দিয়ে দেওয়া। ছেলে হইছে 2টা দিয়ে দেওয়ার সামর্থ্য নাই, 1টা দিয়েই কাজ শেষ করে ফেলে, শেষ। এরপর সন্তান একটু বড় হবে, গুরুত্বপূর্ণ 4টি কাজ আছে আমাদের সন্তানের ব্যাপারে। কয়টা কাজ? এই 4 কাজ শুধু আলেমদের জন্য নয়, সব মুমিনদের জন্য। যদি সে বাঁচতে চায়, অধীনস্থদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চায়, এই 4 কাজ করতেই হবে, তা না হলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। 1 নাম্বার, তাকে ঈমানের শিক্ষা দিতে হবে, ঈমান শেখাতে হবে। 2 নাম্বার, তার উত্তম আখলাক, উত্তম চরিত্র গড়ে তুলতে হবে, আখলাক শেখাতে হবে। 3 নাম্বার, ইলম শেখাতে হবে। 4 নাম্বার, আমল শেখাতে হবে। ঈমান কেন শেখাইতে হয়? অনেকে মনে করে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইছি, এতেই মনে হয় আমার ছেলের ঈমান আর ধ্বংস হবে না। বিষয়টা এমন নয়। অনেক কাজ আছে, অনেক কথা আছে, অনেক আকীদা বিশ্বাসের কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। এই দুনিয়ায় অনেক মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বিশ্বাস করে, কিন্তু বেঈমান। কেন? তার আকীদায় সমস্যা। কেন? বলে এমন কাজ করছে যে তার ঈমান ভেঙে গেছে, এমন কথা বলছে যে তার ঈমান ভেঙে গেছে। এখন বলেন তো, ওই লোক যদি নিজের ঈমানদার মনে করে অথচ বিশ্বাস করে এমন জিনিস যাতে ঈমান থাকে না, ওই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও ঈমানদার থাকবে? এজন্য ঈমান শেখাতে হবে। কোন কথায়, কোন কাজে, কোন বিশ্বাসে ঈমান নষ্ট হয়ে যায়, এগুলো সন্তানদের শেখানো ফরজ। কি জোরে বলেন? সন্তানকে নববী আখলাক শেখানো ফরজ, সন্তানকে ইলম শেখানো ফরজ, সন্তানকে আমল শেখানো ফরজ। অভিভাবকের উপরে এটা দায়িত্ব। ওই যে আল্লাহ বলছে ওয়া আহলিকুম নারা,
তোমার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? ঈমান শেখানোর মাধ্যমে বাঁচাও, আখলাক শেখানোর মাধ্যমে বাঁচাও, ইলম শেখানোর মাধ্যমে বাঁচাও, আমল করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। যদি এই আদেশ আমি আপনি মানতে চাই, বলেন সন্তানদের এই বিষয়গুলো শেখানোর দরকার আছে না নাই? শুধুমাত্র হুজুরদের জন্য না সবার জন্য? সবার জন্য ফরজ, ফরজ, ফরজ। কি জোরে বলেন, কি ফরজ? না শিখাইলে পরকালে ধরা খাইতে হবে, কোনো সন্দেহ নেই। যদি সন্তান নাফরমান হয়, শেখাবো কোথায়? আপনাদের প্রাইমারি স্কুলে ঈমান, আখলাক, ইলমার আমল শেখায়। উল্টা তো আমাকে গান শেখাইতে চায়, ঠিক কিনা বলেন? গত বছর 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। আমাদের ওলামায়ে কেরাম আমাদের সতর্ক করছে, আপনারাও সচেষ্ট হয়েছেন, জেগে উঠেছেন, আওয়াজ তুলেছেন। ওই প্রজ্ঞাপন বাতিল করতে গভর্নমেন্ট বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? উচিত তো ছিল এমন শিক্ষক নিয়োগ দেওয়া যাতে আমার আপনার সন্তান প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পড়লে ও যেন ঈমান শিখে, আখলাক শিখে, ইলম শিখে, আমল শিখে। কিন্তু আফসোস, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হচ্ছে সময়ের সাথে সাথে, আমাদের সন্তানেরা ওই শিক্ষা অর্জন করে মানুষ নয় জানোয়ারে পরিণত হচ্ছে, ঠিক কিনা বলেন? এখন সন্তানকে তো জাহান্নাম থেকে বাঁচাতে হবে, কি করব? বলে এই জন্যই তাহসিনুল কোরআন মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসা। আমি আপনি তো এগুলো শেখানোর সুযোগ পাই না। আমি হুজুর মানুষ, আমিও আমার বাচ্চারে ওই 4 বিষয় নিজে শেখাইতে পারি না, আমারও শেখানোর জন্য মাদ্রাসায় দেওয়া লাগছে। তাহলে এই যে দায়িত্বটা ফরজ, আমার উপরে ফরজ, কিন্তু আমি করতে পারতেছি না। বলে আমার এই ফরজ দায়িত্বটা পূর্ণ করার জিম্মাদারি নিয়েছে এই তাহসিনুল কোরআন মাদ্রাসার মতো মাদ্রাসা। এই জায়গায় ক্লাস 3 পর্যন্ত নুরানি আছে। নুরানি এমন এক শিক্ষা পদ্ধতি, নাম যেমন নুরানি, কাম তেমন নুরানি। অনেকে বলতে পারে, হুজুর আমার তো ইচ্ছা ছেলেটারে ডাক্তার বানাবো। ডাক্তার বানানোর আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? মুসলমান যদি বানাইতে হয় এগুলো তো শেখানো লাগবে, স্কুলে তো শেখায় না। আপনি কি করবেন? আপনার ছেলে বা মেয়েটাকে 3টা বছর এই মাদ্রাসায় পড়ান, 4টা বছর পড়ান, 3 পর্যন্ত পড়ান, কোন কোন মাদ্রাসা আছে 5 পর্যন্ত পড়ান। এতে কি হবে? স্কুলের জেনারেল সাবজেক্ট গুলো মাদ্রাসাতে কমপক্ষে 10 গুণ যত্ন আর ভালো করে শেখানো হয়। বাচ্চাদের হাতের লেখা স্কুলের আর মাদ্রাসার দেখেন, সে জেনারেল সাবজেক্ট গুলো শিখবে তো শিখবেই, সাথে সাথে ঈমান শিখবে, আখলাক শিখবে, ইলম শিখবে, আমল শিখবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা সে চিনবে, জান্নাতে যাওয়ার রাস্তা সে চিনবে। শুধু তাই না, ওস্তাদরা তাকে ওই পথে হাতে ধরে চলা শিখিয়ে দিবে, ঠিক কিনা? এখন আপনি আপনার ছেলেরে দিলেন হাই স্কুলে, অসুবিধা নেই, তার মধ্যে তো ঈমান, আখলাক, ইলম আর আমলের ভ্যাকসিন দেওয়া আছে। ও কলেজ ইউনিভার্সিটিতে যাবে, ও তো ইউনিভার্সিটিতে যাবে, কোনো অসুবিধা নেই। ঈমান, আখলাক, ইলম আর আমলের বদৌলতে ও কুফরির সাথে জড়াবে না, ও নাস্তিক হবে না, ও শিরিকের সাথে জড়াবে না। ও যেখানেই যাক না কেন, ওর ঈমান, আখলাক, ইলম আর আমলের কারণে ও বেঈমান আর নাস্তিক হবে না, ঠিক কিনা বলেন? এই ছেলে আমি আপনি মারা যাবার পরে ও নিজে আমার আপনার জন্য দোয়া করতে পারবে, ও আমার জানাজাটা পড়াতে পারবে, কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে আমার জন্য সওয়াব রেসানি করতে পারবে। এই রকম একজন সন্তান যার চরিত্র সুন্দর, যে আমার জন্য দোয়া করবে, যে নেককার, জাগতিক লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় হোক, ওই রকম চক্ষু শীতলকারী সন্তান আমরা চাই কি চাই না? যদি চাই, আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায়, প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার বিকল্প আর কোনো কিছু নাই। এজন্য আমরা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষাগুলো ঈমান, আখলাক, ইলম আর আমল